বলেছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত, যখন জমিন প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর জমিন যখন তার ভেতর থেকে তার ভারী জিনিসগুলো ছেড়ে দিবে, অর্থাৎ কিয়ামতের প্রকম্পনে জমিন থেকে সমস্ত লাশগুলো উঠতে থাকবে। যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে আমরা কোন জায়গায় দাফন করেছি বলেন? আসমানে দাফন করছিলাম কোথায়? জমিনে। কিয়ামতের যখন প্রকম্প শুরু হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় উৎকার দিবেন, তখন একটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা বমি করে দিবে। কি বলে? বমি বুঝেননি? বমি করে দিবে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে মানুষগুলো বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন وأخرجت الأرض أثقالها, আর জমিন যখন তার ভারী জিনিসগুলোকে বের করে দিবে, وقال الإنسان ما لها, এই অবস্থা দেখে জীবিত মানুষগুলো বলবে, وقال الإنسان, মানুষগুলো বলবে, মা লাহা, কি হয়ে জমিনে আজকে জমিন অমন করে কাঁপতেছে কেন? জমিন থেকে মানুষগুলো কেন বের হয়ে যাচ্ছে? জমিনের কি হলো? এর পরবর্তীতে জমিনে তার সংবাদগুলো বলে দিলাম না দরবারে। কি সংবাদ? আমরা যত গুনাহ কাজ করি কোন জায়গায় বসে করি? জমিনের মধ্যে। কোন জায়গায়? জমিনের মধ্যে বসে করি। এই জন্য আমরা যখন গুনাহ করি, আমাদের গুনাহের সাক্ষী, 3 প্রকারের সাক্ষী কিয়ামতের দিন আল্লাহর আদালতে সাক্ষী পেশ করবে। তার মধ্যে 1 নম্বর হলো, আপনি যে জায়গায় বসে, যে স্থানে বসে গুনাহের কাজ করতেছেন, ওই জায়গাটা আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করবে, সাক্ষী প্রদান করবে। 2 নম্বর, আপনি যে অঙ্গ দিয়ে করবেন, সেই অঙ্গ আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী প্রদান করবে। 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের সাথে 2জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তাদের নামগুলো আমরা অনেকে মুখস্থ জানি করছিলাম। কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের 2জন ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত 2জন লেখক নিযুক্ত করে দিলাম। ভালো কাজ করলে সেই ফেরেশতাগুলো লিখে ফেলবে, আর খারাপ কাজ করলে পরে ফেরেশতাগুলো লিখে ফেলবে। ভালো করো আর মন্দ করো, কোনটা কিন্তু গোপন রাখা হবে না, সবগুলো তোমাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হবে। তাহলে কি বলছিলাম? আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন আল্লাহর দরবারে খবরগুলো প্রকাশ করে দিবে। আল্লাহ অমুকের জন্য অমুক আমার উপর বসে, আমার বুকের উপরে সবার এসে গোড়ার কাজটা করেছে, এই খারাপ কাজটা করেছে, আপনি প্রমাণ নেন। যখন আপনার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ করবে, সাক্ষী প্রদান করবে, তখন আমাদের দেশে কিছু সালাক মানুষ আছে না নাই? বলে না কেন? তারা বলবে, আল্লাহ এই কাজটা আমি করি নাই, মিথ্যা কথা বলতেছে, এই কাজটা আমি করি নাই। এবার আল্লাহ ঠিক আছে, থাম, তোমার জন্য 2 নম্বর সাক্ষী রেডি আছে। 2 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, যখন বলবে তুমি অমুক সময় অমুক দিন কারাগের বাজারে অমুক দোকানে বসে বসে অমুকের মানে জীবন শেখায়ত করেছিলাম, ইমাম সাহেব শেখায়ত করেছিলাম, জীবন করেছিলাম, ওই সালাত লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ না, এইটা আমি করি নাই, আমার নামে আরেক লোক আসলে হয়ে যাবে। কথা কয় না? সালাতের রাখে অনেক বসে গেছে, ওখানে সালাই করার চেষ্টা করি। তবে আমরা আমি করি নাই, আমার নাম আব্দুল কুদ্দুস, আমি এলাকাতে আরেক আব্দুল কুদ্দুস,
সম্ভবত ইন্দ্র বলছে আমি ফেরেশতারা ভুল করি আমার নামে ওয়াকিল বানাইছি। কথা বলে আল্লাহ বলে বান্দা আমি হারাম চেষ্টা তুই চেষ্টা আমার সাথে ছাড়া তুই করিস না, ঠিক আছে তুই সাক্ষী আমি বাদ দিলাম। এবার আল্লাহ তাআলা আপনার শরীর থেকে সাক্ষী গ্রহণ করবেন, বলবো ঠিক আছে জমিনের সাক্ষী আমি গ্রহণ করলাম না, কিরামান কাতিবিন সাক্ষী দিলে সেটা আমি গ্রহণ করলাম না। এইবার তোমার সঙ্গে তুমি যে নবীগুলোর কাজটা করেছিলে, যে হাত দিয়ে তুমি চুরি করেছ, আজকে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মুসলমান, আমার প্রশ্ন, যখন আমাদের হাত, আমাদের পা, আমাদের জবান আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে, তখন কি বাঁচার কোনো উঠা আছে নাকি? আমার কোনো উঠা আছে নাকি? আল্লাহ বলেন ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও বান্দা তুমি জবানের সাক্ষীটা স্বীকার করেছ, কিরামান কাতিবিন লিখতে ভুল লিখেছ, অস্বীকার করেছ। এখন আজকে আমি এই মুহূর্তে তোমার জবানের মধ্যে মোহর ধরে দিলাম, তালা লাগাই দিলাম। এখন তোমার হাতে সাক্ষী দিবে, তোমার পায়ে সাক্ষী দিবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তখন কিন্তু আমরা বাঁচতে পারবো না, তখন সিলিন্ডার করবো। আল্লাহ তাআলা তখন কিন্তু সেই সিলিন্ডার গ্রহণ করবেন না। নাউযুবিল্লাহ। এদের আমাদের সাথে কথা আছে, সজল না আছে আমাদের সময় যে ভালো কোথাও লাগে না, ভালো লাগে এরকম আমরা বলুন। এই জন্য আমাদের সময় এখন ভালো হয়ে যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো মেসেজ দেয়, আমরা বুঝি না। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একজন জলিল কাদের পয়গম্বর ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন জিবরাইল ফেরেশতাকে ডাকতে বলতেছে আজরাইলকে, কাকে? আজরাইলকে ডাকতে বলতেছে যে তুমি বড় অদ্ভুত অদ্ভুত ব্যক্তি। মানে কেমন? সাধারণত গ্রাম আদালতে একটা মামলা হলে তো দোয়াটা আছে যেটা সবার আমাদের বিরুদ্ধে, ওই যে সেরেমনি অফিসে একটা মামলা আছে, আমরা দায়িত্ব দিচ্ছি বলে কিনা বলে এরপর আরেকটু উপরে যে একটা মামলা হয়, সেখান থেকে একটা নোটিশ আসে আমাদের কাছে যে আপনার বিরুদ্ধে থানাতে একটা অভিযোগ দিয়েছে, আপনি অনেক সময় কি দায় করতে হবে বলে কিনা। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে তুমি মানুষের জীবনটা নিয়ে যাও, জানটা নিয়ে যাও, কিন্তু কখনো তুমি সিগন্যাল দাও না, কখনো তুমি নোটিশ দাও না। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন না না, এমনটা নয়, আমি প্রত্যেকটা মানুষকে একাধিকবার নোটিশ দিই, একাধিকবার আমি সংবাদ দিই, কিন্তু মানুষ বুঝতে চেষ্টা করে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন তাহলে সেটা কি? হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আপনি যখন ছোট ছিলেন আপনার মুখের মধ্যে কি দাড়ি ছিল না? ছিল নাকি? আমরা যারা ছোট ছিলাম একসময় মুখের মধ্যে দাড়ি ছিল না, হঠাৎ করে মুখে দাড়ি উঠে গেছে, ঠিক কিনা? হযরত আজরাইল ফেরেশতা বলেন যখন আপনার মুখে দাড়ি উঠছে, এটা এক নম্বর সিগন্যাল আপনার হায়াত শেষ হচ্ছে, মৃত্যু ঘড়ি আসছে। এক নম্বর সিগন্যাল, এক নম্বর নোটিশ। দুই নম্বর আপনার দাড়িগুলো ছিল কালো রঙের, হঠাৎ করে সময়ের কালের অতিক্রম হওয়ার কারণে এই সাদা কালা দাড়িগুলো আস্তে আস্তে কি কালোগুলো আস্তে আস্তে সাদা হয়ে যায়। যখন দাড়িগুলো কালো থেকে সাদা রং ধারণ করে, তার মানে আপনাকে 2 নম্বর নোটিশ দেওয়া হচ্ছে আপনার সময় কিন্তু আর বেশি দূর বাকি নেই। আপনি ভালো কাজ করুন না, আমল করুন, আর পরকালের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। কথা বলেন। এবার চেষ্টা করেন 3 নম্বর আমি আপনাকে আরেকটা নোটিশ দিই, আপনার দাঁত দিয়ে কোনো শক্ত ছিল, এই দাঁত দিয়ে আপনি গরুর হাট মোরগের হাট আরো শক্ত শক্ত খাবার গুলো আপনি খেতে পারতেন, কিন্তু সময়ের কালের ক্রমে এমন একটা সময় এসে যায়, এমন একটা অবস্থা হয় আপনি এই সময় পান খেতে হলেও সুপারিকে আপনি চেষ্টা কথা বলেন, কি বলেন? আপনি পান করুন
চালিয়ে দিতে পারেন না, অথচ কিছুদিন পূর্বে আপনি গরুর হাড্ডি খেয়েছেন, মুরগির হাড্ডি খেয়েছেন, আপনি এখন দাঁত দিয়ে নরম হয়ে গেছে, দাঁত দিয়ে অনেকগুলো পড়ে গিয়েছে। এই 3 নাম্বার সিগন্যাল তাহলে আপনার জীবনের সিগন্যাল। এই সিগন্যাল আমাদের আসবে না, একটা আসলে হবে না। তাহলে আমাদের জীবনকে পরিবর্তন করার সময় কখন? আবার বললাম আমরা কিন্তু দুনিয়ার সব কিছু বুঝি, একটা জিনিস আমরা বুঝি না। দেখবে আমরা যখন ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেব যখন কোনো কথা বলে, কোনো আরা বলে, তখন আমাদের দেশে সালাদ বাঙালি ডাক দিয়ে বলে হুজুর আমরা কিন্তু সাধারণ মানুষ, বলে কিনা? আমরা কিন্তু আওয়াম মানুষ, আমরা এত কিছু বুঝি বুঝি না। আমার মুসলিমরা তো হাজার ইমাম, আমি দায়িত্ব শেষ, বলে কিনা? বলে এই সমস্ত লোক যারা সহজ সারিদার যে আমরা এত কিছু বুঝি না, আমরা মসজিদে বেরো করি, এত টাকা একটু বিহার দিলাম, আমরা এত ওজুর দোয়া, এত গোসলের দোয়া, এত কিছু আমরা জানি না, বুঝি না, পারি না। মাথায় আমিও কেন আমরা জানি না, নামাজ মোটামুটি কোনো মতো আমি বিছানায় খারাপ করে শিখতে হবে কিনা? এই সমস্ত লোকগুলো দেখবে অনেক সময় ইমাম সাহেবের আগে আগে মাথা লাগানো যায়, দেয় কিনা? দেয় না? এজন্য আমরা যেটা জানার দরকার ওটা আমরা জানি না, যেটা জানার দরকার সেটা আমরা জানি না, যেটা জানার প্রয়োজন নয় ওটা আমরা জানার জন্য চেষ্টা করি। যেমন আমার অবস্থা ছিল, আমি যখন হেদায়া করি তো ওই অবস্থাদের জন্য আমি পড়াইতাম, তো সেখানে একজন মুসলিম এখন বলুন বুঝি তারা আমার উস্তাদ একদিন ডাকতে বলে, আমার একজন মুসলিম আমাকে গত দিনের প্রশ্ন করেছে, হুজুর আমরা সারা জীবন শুনেছি মানুষ যখন দুনিয়াতে ইন্তেকাল করে তখন মানুষের মাথাকে উত্তর দিকে দিয়ে দাফন করা হয়। হুজুর আমার আপনার কাছে জানার প্রশ্ন হলো, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন ইন্তেকাল করে তখন তার মাথাকে কোন দিকে দেওয়া হবে, কোন দিকে দাফন করা হবে? আচ্ছা বলুন তো, মৃত্যু পর্যন্ত এই জিনিসটাকে আমাদের জানা দরকার আছে নি? কোথায় আছে নাকি? আজম জিনিসটা মারা গেলে তার কোন দিকে দাফন করে দরকার আছে নি? এটা কোনো আমাদের জিনিস? আমাদের হুজুরটা মারাত্মক হুজুর, হুজুরের যেমন কুকুর তেমন হুজুর। ওখানে উত্তর দিয়েছে বলে, চাচা আজরাইল ফেরেশতা আপনার জীবনে আপনার কাছে কয়বার আসবে? বলেন তো আমাদের কোথায় আসবে? বলে একবার আসবে। আমার উস্তাদ জীবনে যে ফেরেশতা আপনার কাছে জীবনে মাত্র একবার আসবে, ওই ফেরেশতার সাথে আপনার সম্পর্কটা বেশি গভীর বেশি গভীর সম্পর্ক নেই, কিন্তু যে দুইজন ফেরেশতা সব সময় আপনার সঙ্গে থাকে, কিরামান কাতিবিন, ওই দুজন আপনার কাছের ফেরেশতা, কাছের ব্যক্তি, আগে তাদের সম্পর্কে জানা দরকার। আপনার কাছে আমার প্রশ্ন হবে, উস্তাদ ডাকবে, আপনার কাছে আমার প্রশ্ন হবে, কিরামান কাতিবিন যখন মারা যাবে তাদেরকে কোন দিক দিয়ে দাফন করা হবে? কথা বলে বলবেন। সেই যুদ্ধ করেছিল যে আফগান মারা গেলে হাতে কোন দিকে কবর দিবে, বুঝে বলছিল যে আফগানকে যদি আমার কাছে পাওয়া হাতে বিষয় আমরা করা দরকার নাই, যে বিষয় আমাদের সব সময় থাকে সেই বিষয় আমরা জানি না। তো আমাদের তারা তেরাগান কাটবে, ওই দুজন ফেরেশতা যদি ইন্তেকাল করে তাহলে তাদেরকে কোন দিক থেকে কবর দেওয়া হবে? যদি আপনি এই বস্তু শিখবেন, এরপর আমি ইনশাআল্লাহ নিজ দায়িত্বে ওটা আমরা শিখে দেব। কথা বলুন না, এখন আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখবো, যেগুলো আমাদের জীবনে দরকার সেগুলো আমরা শিখবো। আউল পাওয়ার কষ্ট আমরা করবো না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা আলোচনা, আমি একটা হাদিস পড়ছিলাম খোদ্বার মধ্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ নিজেদেরকে বড় সালাত দাবি করে, পৃথিবীর সমস্ত মানুষ নিজেদেরকে বড় সফল কাম দাবি করে, কিন্তু কোরআনের ভাষায়, নবীজির হাদিসের ভাষা অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষ সফল নয়, সমস্ত মানুষ কিন্তু সফলতা অর্জন করতে পারবে না।
যদি সফলতা অর্জন করতে পারত তাহলে রব্বুল আলামিন শুধুমাত্র 8টা জান্নাত বানাইতেন, 7টা জাহান্নাম বানাতেন না। ঠিক আছে? এই জন্য নবী বলেছেন আনতাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সফল জ্ঞানী হলো ওই ব্যক্তি, জ্ঞানী হলো ওই ব্যক্তি দানা নাফসাহু, যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করে, তার মনটাকে কন্ট্রোল করে। মন চায় এখন ওয়াজ মাহফিল না বসে একটু অমুক দোকানে বসে একটু খবর খাওয়ার জন্য, একটু হিন্দি গান দেখার জন্য, একটু ছবি দেখার জন্য আপনি যদি বলেন না আমি এখন সেখানে বসবো না, আমি এখন এই ওয়াজ মাহফিলে বসবো, এটা হলো মনকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। নবী বলেছেন আমি কারি ইউসুফ মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সফল হলো জ্ঞানী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মনকে, তার নফসকে, প্রবৃত্তিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। ওয়া আমিলা লিমা বা'দাল শুনেন আর মাত্র 10 করে শুনে আসছে আপনারা যদি বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে যখন কোনো মানুষ দিন মজলিস অবস্থান করে আর ওই মজলিসকে সমাপ্ত করে উঠিয়ে তখন দুজন ফেরেশতা এসে ঘোষণা করে ফেরেশতারা ঘোষণা করে হে আল্লাহ বান্দারা উঠো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। এবং শুধু মাফ করে দেওয়া হয় নাই, শুধু ক্ষমাও করে দেওয়া হয় নাই, তোমাদের খারাপ কাজগুলো, গুনাহের কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছে। তো আমরা কি অপরাধ চাই না? আল্লাহ পাক সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আলোচনা শেষ করতেছি। তাহলে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ সফলকাম নয়, সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের আত্মাকে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী বলেন আত্মাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল তাই করে, মনের পূজা করে, আত্মার পূজা করে, নফসের পূজা করে। নফস যখন যা চায় তাই করে, ওই ব্যক্তি হলো ব্যর্থ। ওয়াতামান্না আলাল্লাহ, নবী বলেন শুধু তাই না, সে খারাপ কাজ করে আবার আল্লাহর উপর সে তাওয়াক্কুল করে। তবে জানেন ও খারাপ ওয়াতামান্না আলাল্লাহ, সে করে খারাপ কাজ কিন্তু জান্নাতের আশাও করে। কথা বুঝে নেই? তবে কি কাজ? খারাপ কাজ কিন্তু আশা করে জান্নাতের। কেমন? আরো দেশে কিছু সাপ্তাহিক প্রশ্ন আছে, খতিব সাহেব যেদিন নামাজ সম্পর্কে ওয়াজ করে ওই সাপ্তাহিক প্রশ্ন চায়ের দোকানে বসে বসে তো হুজুর আজকে যে ওয়াজটা করছি এটা দাম করছি, হুজুরটা আমরা প্রত্যেক মাসে খানা খাওয়া দাওয়া দিই, আরো কত আগে তো বাদে বলে চাওয়া খাওয়াই, হুজুরের সাইডে ওয়াজ করছি। তবে হুজুরটা তো ওয়াজ করুক, নামাজ না পড়লে আমাদের ইমান বড় মজবুত। আপনারা না কিছু এদের কেউ যদি বলছেন তারা হলো বোকা লোক, ব্যর্থ হোক, বিয়োগ হলো। আমি বলছিলাম কি বলছেন অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর উপরে জান্নাত আশা করে, ওর হচ্ছে ব্যর্থ, বোকা মূর্খ। এজন্য আমরা ভালো কাজ করে জান্নাত আশা করব, ভালো কাজ না করে, ভালো কাজ করে, ভালো কাজ কি সহজ হবে একটা আদিম করতেছি। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন যখন কোন একজন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, যখন কোন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, যার তখন তার 4 প্রকারের বন্ধু কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। এক নম্বর আল্লাহ নবী ঘোষণা করেন ওই বান্দার মাথার দিকে কোরআন কারীমটা 1 নম্বর বন্ধু হয়ে তার কাছে এসে উপস্থিত হয়ে যায়। যদি ওই লোকটা কোরআনের বন্ধু হয়, কোরআনের পক্ষের লোক হয়, তাহলে 2 নম্বর বন্ধু আল্লাহ নবী ঘোষণা করেন as-salatu maktubatu al-yamin, 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি সে আদা করে থাকে তাহলে এই 5 ওয়াক্ত ফরজ নামাজ কবরের মধ্যে
তার 2 নম্বর বন্ধু হবে, তার ডান দিকে অবস্থান করবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 3 নম্বর বন্ধু আল্লাহ নবী ঘোষণা করেন অসাম রমাদান আল্লাহ নবী ঘোষণা করেন 3 নম্বর বন্ধু হলো তার বাম দিকে রমজান মাসের 30টা রোজা তার 3 নম্বর বন্ধু হয়ে যাবে, সুবহানাল্লাহ। 4 নম্বর বন্ধুকে জানেননি আল্লাহ নবী ঘোষণা করেন ওয়াসাবাকাতুল্লাহ ফিরাতু ইনদাল জিলাইহি আল্লাহ নবী জীবনে আমার উম্মতেরা যে সদকা গুলো করেছে, দান করেছে, খয়রাত করেছে, এই দান সদকা করে 4 নম্বর বন্ধু ওই উম্মতের পায়ের দিকে অবস্থান করে। বন্ধুর কাছে বন্ধুর কাজ হলো যখন একজন মানুষকে কবরের মধ্যে দাফন করে মানুষগুলো 40 কদম হাঁটতে যে পরিমাণ সময় লাগে এই পরিমাণ সময় অতিক্রম করবে। আমাদের সাথে কথা আছে, এটা ভুল কথা, ভুল প্রচলন। সেটা হচ্ছে আমরা অনেকে শুনছি ছোটবেলা, অনেকে বলে যে মানুষ যখন দাফন করা হয় মানুষকে তখন 40 কদম চলে যাওয়ার পরে 40 কদম চলে যাওয়ার পরে তখন নাকি চলে যাওয়ার পর আসলে ভুল কথা। 40 কদম চলে যাওয়া সত্য নয়, 40 কদম হাঁটতে যতটুকু সময় লাগে এতটুকু সময় অতিক্রম হওয়ার পর যদি সমস্ত মানুষ কবর ভাষায় হয়ে থাকে তারপরেও কিন্তু চলে যাওয়া চলবে। কথা বলছেন কিনা? 40 কদম এখান থেকে চলে যাওয়া হাঁটতে হয়, 40 কদম চলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় অতিক্রম করার পরে কতই আরম্ভ হয়ে যায়। দুর্গম ফেরেশতা আম্বার দ্বারা কথা বলো কি আম্বার বলা আর দুটো বলবেন 3 রাখিস। এখন বলবো আম্বার বড় ফেরেশতা আল্লাহ কিন্তু অভাব নেই, বাবা চিন্তা হতে হবে না, ওর কথা বলে না, আমরা কাছে ফেরেশতা অভাব নেই লিখে তো আম্বার বড় কিন্তু আছে এর রহস্য দেখেন নেই। আমি যখন আপনার বুঝলে তখন বড় তোমাদের কাজে হইল হাতে মারাতে মেধা যাকে আমার জানা দরকার এই জন্য আল্লাহ এখানে আমরা ফেরেশতা বানাইছি আর বড় ফেরেশতা বানাইছি এক বেশি বানানো গেছি তখন বড় ফেরেশতা করে আগে জানে হইলে হাতে আরে ওই বাপরে বাপ খালি করলে আমার কোনো কিছু না কারণ শুনে না। এই জন্য আমরা বড় ফেরেশতা বানাইছি। আর আমরা কেন বানাইছি? আমরা এই জন্য বানাইছি হাতের যখন দুশ্মনের বক্তব্য হাতের মারামাপ করবে তখন তাহলে চোখে দেখতে হবে হাতে যা করো আমি কিছু দুটাকে দেখতে হলো, ঠিক নেই? এই জন্য দুজন ফেরেশতা গান মারবার এক দুজন ফেরেশতা বলে মারবার দেওয়া প্রশ্ন করবে। আর আপনি যদি কোরআনের পক্ষে লোক হন 1 নম্বর বলবে ডাক দেবে সাবধান আমার বন্ধু ভুলেছে ঘুমে ডিস্টার্ব করো না, যত প্রশ্ন আছে বুঝে গেছে আমাকে তারা উত্তর দিয়ে দিব আমার বন্ধুরা। তখন বন্ধুদের ফেরেশতা মাথার দিক থেকে ক্লান্ত হয় ডান দিকে চলে যাবে, ডান দিকে যাওয়ার পর আবার এত প্রশ্ন করবে তোমার রব্বকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার রবকে। তখন 2 নম্বর বন্ধুকে মনে আসেনি কে 5 ওয়াক্ত নামাজ ডাক বলবে সাবধান আজকে দিন আবার ডিস্টার্ব করতে আসছো না এই লোকটা সারা জীবন মালিকের পায়ে সাজদা করছি, আজকে একটু আরামের ঘুমাইছে, একদিন ডিস্টার্ব করিও না। যত কষ্ট আছে আমাকে আমি জবাব দিয়ে দিব। ফেরেশতারা ক্লান্ত হয় সেখান থেকে ওদের ছেড়ে দেবে বাম দিকে আবার এত প্রশ্ন করবে তোমার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। তখন ওই 3 নম্বর বন্ধু নাম কি রমজান মাসে রোজা, ওই রোজাগুলো ডাক দেওয়া বলবে ও বন্ধুর নাকি ফেরেশতা আজকে আমার বন্ধুকে ডিস্টার্ব করে না, একটু আরামে ঘুরেছে, ঘুমাইতে দাও। যত অভিযোগ আর প্রশ্ন আছে আমাকে আমি উত্তর দিয়ে দিব। এবার ফেরেশতারা এখান থেকে ক্লান্ত হয়ে পায়ের কাছে চলে যাবে, সেখানে আবার এত প্রশ্ন করবে আমার রব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রবকে, আল্লাহর বান্দা তো বড় আছি
তার 4 নম্বর বন্ধু কনসেপ্টটা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করো না, ঘুমের ক্ষতি করো না, তার যত প্রশ্ন আছে, যত কথাবার্তা আছে, আলাপ আলোচনা আছে, আমার সাথে উত্তর দিয়ে দিব। তখন ফেরেশতারা আল্লাহর কাছে আহ্বান করবে, কল দিবে, বলে যে আল্লাহকে বলতে হবে কিছুটাই কথা আগে নিয়ে দিচ্ছি, বলবো আল্লাহ কোন জায়গা বলেছেন যে আমি প্রশ্ন করি, প্রশ্ন করা করেছি আল্লাহ করে বান্দা, আমার ফেরেশতা গুলো আমার বান্দা সারা জীবন আমার গোলামি করেছে, আমার গোলামের খেদমত করেছে, ওর সাথে বন্ধুত্ব ছিল, পরীক্ষা ছাড়াই পাস করাইয়া দাও। সুবহানাল্লাহ। এই অপরাধ আমাদের সমাজে রাখতে হবে, যদি থাকে তাহলে এটা কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার মৃত্যু পর্যন্ত আমৃত্যু